হ্যালো ফ্রেন্ডস, ইউনিক বাইটস কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো নিরামিষ কাশ্মীরি আলুর দম। নিরামিষ দিনে এই আলুর দমটা জমে যাবে, তাও আবার খুব সহজেই এই আলুর দমটা বানিয়ে নিতে পারবে এবং মাত্র দুটো উপকরণ দিয়ে। দেখো আমি এখানে আলু নিয়ে নিয়েছি, আলুর খোসাটা ছাড়িয়ে নিলাম। আলুগুলো কিন্তু এইরকমভাবে ডুমো করে কেটে নিতে হবে। এখানে আমি মশলা বাটার কোনো ঝামেলা রাখিনি। এরকম সাইজের 1 ইঞ্চি পরিমাণ আদা আমি এখানে ঘষে নিলাম। এখানেই আমার কাটাকাটি পর্ব শেষ। চলো এবার চলে যাওয়া যাক রান্না করে। কড়াইটা আমি বসিয়ে নিয়েছি, এরপর দিয়ে দিলাম তেল। তেলটা হালকা গরম হলে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন, এরপর দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরো। এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করা হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এরপর নাড়াচাড়া করে নুন হলুদ আলুর সঙ্গে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচ থাকবে লো ফ্লেম। লো ফ্লেমে আলুগুলোকে ভালো করে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে ভেজে নেওয়ার ফলে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এইভাবে আমি আলুটাকে 70% সেদ্ধ করে নেব। আলুগুলো দেখো আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এগুলোকে তুলে নেব। কড়াই থেকে আমি কিছুটা পরিমাণ তেল তুলে রাখবো, কেননা এই তেলটা আমার এতটা লাগবে না, তাই তুলে রাখলাম অন্য কোনো রান্নার জন্য। এরপর যে আদাটা গ্রেট করে রেখেছিলাম সেটা দেখো রসটা দিয়ে দিচ্ছি। এইভাবে রসটা দিয়ে দিলাম আমি। এরপর দিয়ে দেবো জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো আমি এখানে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ। হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদ, আর হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি খুব ছোট চামচ ব্যবহার করেছি, সবই আমি ছোট চামচের মাপে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ চিনি। নুন চিনিটা নিজের স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দেবো ফ্যাটানো দই, এটা আমি 3 চামচ দিয়ে দিলাম। এরপর সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দেখো বাটিটা ধুয়ে আমি এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করলাম। এরপর মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে, মানে কড়াইয়ের গা থেকে যখন তেলগুলো ছেড়ে আসবে, তখন দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো। এরপর এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর খানিকক্ষণ মশলা এবং আলু ভালো করে একসঙ্গে কষাতে হবে। এরপর দিয়ে দেব হাফ বাটি পরিমাণ জল। তারপর নাড়াচাড়া করে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তুলে নেব একটা আলু। তারপর এটাকে ভালো করে আমি চামচের সাহায্যে মেখে নেব। এখানে যেহেতু আমি সেরকম মশলা ব্যবহার করিনি, তাই গাঢ় ভাবটা আনার জন্য এখানে আমি আলুটাকে ভালো করে মেখে নিয়ে আলুর দমের সাথে মিশিয়ে দিলাম। এই পর্যায়ে আমার কাশ্মীরি আলুর দম একদম রেডি। নিরামিষ দিনে এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তাহলে তোমরা করো ট্রাই। আমি এখন যাই নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ।